পায়ে হেঁটে সিলেটের উদ্দেশ্যে রওনা হজে। আমরা এই মুহূর্তে লাইভে আমরা দেখতে পারতেছি যে সিলেটের এক মায়ার ভাই 2025 সালের হজ পালন করতে উনি পায়ে হেঁটে যাচ্ছেন। সিলেট থেকে আজ রওনার উদ্দেশ্যে তিনি যাচ্ছেন হেঁটে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে জানবো যে উনি কিভাবে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আসলে কিটা জানতে চাই এখন আমার একটু কুলিয়া হোক তো বুঝতাম পারবো যে আপনি যে কবে থেকে যে সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন? আমরা আসলে যারা গরিবর সবচেয়ে বড় হইল গিয়া শুক্রবার ঈদের দিন। আমি আমার গরিব হিসাবে শুক্রবার মনে করি ঈদের দিন মনে করি আর কি। আজকে দরগা থেকে রওনা দিছি ইনশাল্লাহ আপনারা সবর দোয়া আর আপনারা সবর দোয়া এবং সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি রওনা দিছি। আল্লাহ আমি গুনাহগার রে আপনারা দোয়ায় হজ আগামী 2025 সালের হজ করার তৌফিক যেন আল্লাহ আমার দান করেন। ও কারণে আপনারা সবার কাছে আমি দোয়া চাই। আর যারা আমার দেশবাসী যারা আছেন বিভিন্ন জায়গায় সবাই সর্বাত্মক সহযোগিতা করার লাগে আমি আপনার কাছে জোর দাবি এবং অনুরোধ করি। আর বাংলাদেশ থেকে আপনি কিভাবে যে পায়ে হেঁটে যাবেন? আমি আজকে ওই যে চিন্তা করছি বাংলাদেশ আমি 3 দিন থাকবো। এটা 3 দিনের 3টা মসজিদ চিল্লা দিব। এখান থেকে আমি থাকবো আপনার এতিমগঞ্জ থেকে বাদর দিন আমি যাইবো কি আপনার গোলাপগঞ্জ ফাড়ে দিয়ে আর কি যে কোনো জায়গায় থাকবো। এরপরে শেওলা থেকে আমি সুতারকান্দি বর্ডার হইয়া করিমগঞ্জ যাইমু। করিমগঞ্জ থেকে যাইমু মনোরক্ষা আমি ওই যে আপনার বদরপুর থেকে মনোরক্ষা হুজা ইস্যু লাগে ওলা মানে মারি দিল্লি যাইমু। দিল্লি থেকে ইনশাল্লাহ আমি ওখানে পাকিস্তানের বিচার আবেদন করিয়া রাজস্থান হইয়া ইনশাল্লাহ পাকিস্তান পৌঁছিমু। আর পাকিস্তান থেকে আমি ইরানের ভিসা, ইরান থেকে দুবাইয়ের ভিসা, দুবাই থেকে কাতারের ভিসা, কাতার থেকে সৌদির ভিসা। আপনারা সহযোগিতা এবং দোয়ার প্রয়োজন আছে। আমার একটাও চাওয়া যে আমি 3-4 বার লিখিত আবেদন করছি সরকারের সহযোগিতার লাগি। তো আশা করি আমি এখানে আপনার প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, লিখিত আবেদন করছি। যে কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় আশা করি সর্বাত্মক সহযোগিতা করবা। এই আশা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং দেশবাসীর কাছে। আমরা তো দেখলাম আজকে আপনি যে শাহজালাল মাজারে নামাজ পড়ে যে সিলেট থেকে আপনি মানে হেঁটে চলে আসছেন, কোনো কি মানুষের কি সহযোগিতা পাচ্ছেন? মানুষে আমার উৎসাহিত এবং সহযোগিতা করা মূলত, কিন্তু আমার কোনো অর্থ নাই। মানুষের সহযোগিতায় আমি যাওয়া শুরু করছি। আমি এখন মুসাফির, যেন মানুষে খাওয়াইব না খাইমু। আল্লাহ যেখান পর্যন্ত নিতে পারেন আমি গন্তব্য গিয়া পৌঁছিতাম ইনশাআল্লাহ। আপনারা সব সালাম আমার আর দোয়া রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে 2025 সালের যে হজ পায়ে হেঁটে এক সিলেটের ভাই হজ করতে যাচ্ছেন। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে মায়ার ভাই, উনি হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পায়ে হেঁটে। আমরা আপনাদেরকে আপডেট জানাচ্ছি এবং যে উনি কিভাবে যাবেন আর কেমন যে সুযোগ সুবিধা পাচ্ছেন প্রশাসনের কাছ থেকে এবং রাস্তায় কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা আমরা একটু পরে ওনার কাছ থেকে আমরা জানতে চাইব। উনি এই মুহূর্তে যে হাঁটতে শুরু করছেন, আমরা শাহজালাল মাজার থেকে উনি নামাজ আদায় করে, জুম্মার নামাজ আদায় করে তিনি সিলেট থেকে যে হেঁটে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আপডেট, গন্তব্য হচ্ছে গোলাপগঞ্জ মসজিদ থেকে উনি যে 3 দিনের চিল্লা শেষে উনি যে উনার যে হজের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিচ্ছি এবং উনি কোথায় থাকবেন না থাকবেন সেইটুকু আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সিলেটের গণমাধ্যমে উনি যে আলাপ আলোচনা করেছেন এবং যে প্রশাসনের কাছে উনি যেটুকু যে দাবি চাচ্ছেন যে উনি যেখানে যান না কেন প্রশাসন উনাকে যে সহযোগিতা করবে এমনটাই তিনি দাবি করছেন। এবং সরকারের পক্ষ থেকে উনি যে আবেদনটুকু করেছেন, যে আবেদনটুকু উনি আমাদের লাইভের মাধ্যমে উনি জানানোর চেষ্টা করতেছেন। আমরা একটু পরে ওনার কাছ থেকে জানতে চাইবো ওনার
যে কিভাবে উনি যাবেন এবং কিভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন সেইটুকু আমরা আপনাদেরকে লাইভে ধরে জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট 10 লাইভে এবং অল টাইম সিলেট থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। সিলেটের এক মায়ার ভাই 2025 সাল হজ করতে যাচ্ছেন পায়ে হেঁটে। আমরা সরাসরি আপনাদেরকে আপডেট জানাবো। ভাই আপনার যদি যতটুকু জানাইতা। জি, আমি ফয়সাল আহমদ সাগর, আর আমার বাড়ি হলো কি বড়লেখা, মৌলবাজার বড়লেখা, হাটবন গ্রাম। আর আমার বাসা হইল কি খাস্তবিদ, বর্তমানে বাদাম বাগিচাত 1 নম্বর গল্লিত আহমদ ভুবন আছি ইনশাল্লাহ। এই হলো আমার পরিচয়। আমি 2020 সালে রোড অ্যাক্সিডেন্ট করছিলাম। এই সময় আমার বাগনা আমার সঙ্গে আসলে তিনি মারা গেছেন। আর আমি আপনারা দেখরা ওদকে আমার এখানে অ্যাক্সিডেন্টের দাগ আছে। আমি আল্লাহ আমারে শুক্রিয়া আল্লাহর দরবারও যে আমার জীবিত আসন সুস্থ জীবন দিছন, শুক্রিয়া আদায় করে আল্লাহ গিয়ে আমার 2টা পাও দিছন আল্লাহ সমস্ত শরীর দে ও শুক্রিয়া আদায় করতাম করি আমি হজ পালন করার ও থেকে আমি ইয়ে করছি। আর দেশবাসীর কাছে আপনি কি চাচ্ছেন? দেশবাসীর কাছে আমি দোয়া চাই যে আমি এক গুনাহগার, যদি খেরো কোনো ভুল ত্রুটি করে আমার মাফ করতা। আর বিশেষ করে রইল গিয়া আমি যেখানে যাই আমার উৎসাহিত করতা এবং সহযোগিতা করতা। আমি সবর লাগি দোয়া করবো। মিডিয়া তো সারাতে আমি অচল। মিডিয়া সবচেয়ে বড় দোয়ার ভাগিদার, কারণ আমি যার লাগি দোয়া করি সর্বপ্রথম মিডিয়া লাগি দোয়া করতে হইব, কারণ মিডিয়ার প্রচারের মাধ্যমে আমি আরো জন সহযোগিতা পাই। আমরা তো দেখেছি যে আপনি বাংলাদেশ থেকে যে পাকিস্তানে যাবেন, পাকিস্তানের কাছে আপনি যে কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং পরবর্তীতে যে দেশ রয়েছে তাদের কাছে আপনি আমি যেহেতু মুসাফির, আল্লাহ আমার মুসাফির হিসাবে শুরু করছেন। পৃথিবীর যে কোনো জায়গায় যাই আমি মুসাফির, সম্ভবত আল্লাহ মায়া করা লাগে, আল্লাহর মায়ার মানুষ হল অপেক্ষা করা ইনশাআল্লাহ। পৃথিবীতে তো অনেকে দেখেছি আমাদের সিলেটের যে ভাই বোন যে রয়েছেন, মায়ার যে ভাই এবং বোনেরা, তাদের কাছে আপনি কি সুযোগ সুবিধা যাবেন এবং যে আপনি কি অন্য কি ভাষা জানেন, যে পাকিস্তানের ভাষা বা অন্যান্য যে ভাষা, সেই ভাষাটুকু আপনি কি জানেন? আসলে মূলত পাকিস্তানের ভাষা, ইন্ডিয়ান ভাষা কিছু কিছু জানি, আরবি হালকা হালকা। তো এরপরেও ইনশাল্লাহ শিখতে এখন বর্তমানে প্রযুক্তির মাধ্যমে সবকিছু শেখা সম্ভব বা আলোচনা করা সম্ভব, সহজ। আর দেশবাসী সিলেটবাসীর কাছে যেহেতু কইছেন আপনি, সিলেটবাসীর কাছে তো আমার সর্বপ্রথম থাকবো যে আমি যেহেতু সিলেট থেকে শুরু করছি, বিশ্বের বিভিন্ন জায়গার মানুষে মনে করে সিলেটি মানুষ অলসতা বেশি। আমি প্রমাণ করতাম চাই যে আসলে সিলেটি মানুষ অলসতা নাই। ওটার লাগি আমি আজকে যাই আর সিলেটি মানুষ কি কথা ওনার পরে তো তারা আরো উৎসাহিত করবো ইনশাল্লাহ। আমারে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনার যে কতদিন লাগবে আপনি যে বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে যে রওনা হয়েছে? আমি 8 মাস লাগবো আমার পায়ে আটকে যাইতে, আর 2 মাস লাগবো আমার ভিসা ওয়েটিং এর লাগি। আর পরে গিয়ে ইনশাল্লাহ আমি উমরা পাইম, আর উমরার পরে বড় হজ করি ইনশাল্লাহ। আমরা তো দেখেছি যে ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে যে আলিফ মাহমুদ ভাই গেছেন, যে ওনাকে তো দেখছি আমরা যে প্রশাসন যে সুযোগ সুবিধা দিয়েছে, যে ডাক্তার বা অন্যান্য সুযোগ সুবিধা, যা কিভাবে আপনি যাবেন, আমাদের যে শরীর স্বাস্থ্যের যে পরামর্শ দিয়েছে, সেইটুকু আপনি যে সিলেট থেকে যে কেমন পাচ্ছেন? আমি ইতিপূর্বে রওনা দেওয়ার পর থেকে আমার লগে যথেষ্ট মানুষের সহযোগিতা করছেন। কেউ বিভিন্ন ধরনের খাবার দিয়ে সহযোগিতা করছেন, কেউ বিভিন্ন সময় স্লাইন টেলাইন অর্থ টর্থ দেওয়ার চেষ্টা করা। শুক্রিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমার একটু মায়া করো, আমি এক মুসাফির। আর আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে এবং আপনারা যারা সহযোগিতা করা মন ভরিয়া প্রত্যেকটা নামাজের অংশ বইয়া আপনারা লাগি দোয়া করবো। আমি গুনাহগারের দোয়া হয়তো আল্লাহ কবুল করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আল্লাহর ইচ্ছা, কিন্তু দোয়া করবো, মন থেকে দোয়া করবো। আপনি কোন বর্ডার দিয়েছেন? আমি সুতারকান্দি বর্ডার। বর্তমানে আমি আজকে থাকবো এতিমগঞ্জ যে কোনো একটা মসজিদে থাকবো। আর এতিমগঞ্জে কালকে সকালে নামাজ পড়িয়া রেস্ট নিয়া আবহাওয়া বুঝি আর রানা দিয়া গোলাপগঞ্জ যাই মুজিয়া। গোলাপগঞ্জ থেকে দেখা যায় সময় যদি থাকে আর কিছু আগবাই না। আমরা 3 দিনের চিল্লা সুতারকান্দি পর্যন্ত শেষ করবো, 4 দিনের দিন সকালে রানা দিয়া বর্ডার দিয়ে মুজিয়া। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনি শাহজালাল থেকে রানা হচ্ছেন যে হেঁটে, যে কোনো ডাক্তার বা কোনো যে নার্স বা কোনো কিছুর যে প্রশাসনের যে কর্মকর্তা রয়েছে তাদের কি সুযোগ সুবিধা পেয়েছে? প্রশাসনে আমার যথেষ্ট সহযোগিতা করেন এবং
বারবার যোগাযোগ করা বিভিন্ন জায়গা থেকে। আলহামদুলিল্লাহ আমি কইছি আল্লাহ আসুন আপনারা সমস্যা হলে আমি আপনারা কইম। আর ডাক্তার হওয়ার জন্য আমার চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করছেন, ওষুধও দিয়া দিচ্ছেন। আমি এই ওষুধগুলা লইয়া বর্তমানে আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারাও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের যে পায়ে হেঁটে 2025 সাল এর জন্য হতে যাচ্ছেন সিলেটের এক মায়ার ভাই। সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত হয়েছি সিলেট ট্রেন লাইভে এবং অল টাইম সিলেট থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। দেশ এবং প্রবাস থেকে যারা দেখরা সবাই লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং এই প্রথম আমাদের সিলেটের এক মায়ার ভাই তিনি যে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে ওনার যে লাইভের মাধ্যমে আমরা আপডেট জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সিলেট 10 লাইভের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।